সরার মধ্যে কথা বলে গেছে, ওরা থেমে চুপ হয়ে গেল, নিরজ্জ হয়ে গেল, ওরা চিন্তিত হয়ে গেল, না জানি কেউ বেয়াদবি হয়ে যায়, আদিবের ওই যে আমার দিকে আহ্বান করা হচ্ছে। ওরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করা হবে বুয়াকের দিকে। সকল ফেরেশতারা চতুর্দিকে, জিবরাইল আলাইহিস সালামের সাথে হাজির, মিকাইল আলাইহিস সালাম হাজির, ইসরাফিল আলাইহিস সালাম হাজির, অসংখ্য ফেরেশতা, লাখ লাখ ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে। ওরা শর্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের ময়দানে আপনি আমার জন্য সহায়তা করতে হবে। সুবহানাল্লাহ। ওরা আল্লাহর হাবিবকে শর্ত দিলেন, সুবহানাল্লাহ। ওরা আল্লাহর হাবিবকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আসরের ময়দানে সহায়তা করতে হবে। قال قد علمت انه كذلك وانه صاحب الشفاعه ورقبل يا رسول الله يا حبيب الله আপনি বলেন শাফায়াতের মালিক, সাহিবুশ শাফাআ। সুবহানাল্লাহ বলেন না, আপনি শাফায়াতের মালিক ইয়া রাসূলুল্লাহ। ওয়া ইন্নী উহিব্বু আন আকুনা শাফাআতাহু, আমি ভালোবাসি আমি যেন আপনার শাফায়াত পাই। সুবহানাল্লাহ, আমি আপনাকে অধিক ভালোবাসি যেন আপনার শাফায়াতটা আমি পাই। এবং এই প্রমাণ আনতা মিন শাফাআতি, ও কোরআন টেনশনের কোনো কারণ নাই, শাফাআতি তুমি আমার শাফাআত করবা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেহেতু হে কোরআন তুমি আমার শাফাআত পাবা, তুমি আমার কারণে ধন্য হয়ে গেলা। সুবহানাল্লাহ বলি, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে সবাই সুবহানাল্লাহ বলি। তাহলে কোরআনও তারা কি বললেন, তার যে আপনার খুশি, তার যে উল্লাস, তার যে সম্মান, তার যে আপনার কোরআন যে আপনার তার মনের চাহিদা অনুভূতি আমার নবী পাকের কদম মোবারকে পেশ করে দিলেন। সুবহানাল্লাহ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বীকৃতি নিয়ে গেলেন শাফাআতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানওয়ান যে বুরাক আল্লাহ হাবিবকে দিয়ে রওনা হয়ে গেলেন। বুরাক কেমন ভাবে রওনা হলেন, যে বুরাক একটি লাফে বলা হয়েছে জাদাউ খাতওয়াতু ইনতাহা তারফাতু, চোখে যতটুকু দেখা যায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, তার চেয়ে আরো বেশি এক লাফে বুরাক আল্লাহর নবীকে নিয়ে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? বুরাকের কি অত ক্ষমতা আছে? এই ক্ষমতা পেলে কোথায়? আমার নবী পাকের সবার কারণে, আমার নবী পাকের স্পর্শের কারণে, আমার নবী পাকের কারণে সেই এত ক্ষমতাবান হয়ে গেলেন, এক লাফে সেই চোখের দৃষ্টিহীন সীমা অতিক্রম করতে পারে সেই বুরাক। সুবহানাল্লাহ। বুরাক আল্লাহ হাবিবের রওনা হয়ে গেলেন। অসংখ্য হাদিস এই ব্যাপারে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কোথায় গেলেন? মদিনা শরীফে, সেখানে নামাজ আদায় করলেন। আল্লাহ হাবিবের মাতৃ জীবনে বিরাজ হয়েছে সেখানে মদিনা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো ইয়াসরিব। সেখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। এই ইয়াসরিব নামক জায়গা এটা খুব মানে আল্লাহ হাবিব জানতেন, আল্লাহ হাবিবের কারণে এই মদিনাতুল মুনাওয়ারা, ইয়াসরিব এই উপত্যকা, এই মরুভূমি যেটা মানুষ চিনত না, আমার নবীজির কারণে এটা মদিনা, এটা শহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ হাবিব নামাজ আদায় করলেন। আল্লাহ হাবিবকে নিয়ে গেলেন মাদায়েন শহরে।